গুড আফটারনুন বিউটিফুল পিপল। কী অবস্থা সবার, কেমন আছেন? সবাইকে স্বাগতম থ্রটলিং থ্রেডসের নতুন একটা ভিডিওতে। আর আজকে সবাইকে স্বাগতম ডিফারেন্ট একটা লোকেশন থেকে। আজকে আমি আছি এখন পাওলাতে আসছিলাম ট্যাগ এর ক্লাস করার জন্য। এখন ক্লাস শেষ, এখন আবার পাওলা থেকে বুঝিবার দিকে রওনা দিছি। বাজে এখন 12টা। তো রাস্তায় দেখা যাইতেছে অলরেডি অনেক ট্রাফিক, কিন্তু বুঝিবাতে যাওয়ার আগে যাব হচ্ছে স্ক্যান মলটাতে যাওয়া দরকার। স্ক্যান মলটা এই যে শর্টকাট, বাইকের জন্য শর্টকাট। তবে ওভারটেক করার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। ওকে, লেটস গো, ইটস অল ক্লিয়ার। এটা হচ্ছে পাওলার মেন রাউন্ড অ্যাবাউট। আর দুপুরে এই সময়টাতে বরাবর প্রচুর ট্রাফিক থাকে। ট্রাফিকটা এই সময় তো থাকার কারণটা আমি জানি না। নর্মালি সকালে থাকে হচ্ছে অফিস ওপেনিং আওয়ারের জন্য, আর বিকালে থাকে অফিস ক্লোজিং, যার কারণে এই সময়টাতে মাঝে মধ্যে মনে হয় একেবারে আরও বেশি থাকে, নাকি এই টাইমটাতে স্কুল ছুটি হয় বিদায়। হ্যাঁ, এটা হতে পারে। ম্যাপ লাগাই নিয়েছি, কারণ মাঝে মধ্যে আবার কনফিউজড হয়ে যায়, কারণ এই দিকটাতে কম আসা হয়। আর এখানে আমি ক্লাস করার জন্য, স্কুলটার নাম হচ্ছে সোয়ালো মোটরিং স্কুল। আর এই ল্যান্ডটা এখানে পাওলা টু এয়ারপোর্ট, এখানের জায়গাটা খুবই ট্রিকি এবং ভেরি রিস্কি। এখানে প্রায় সময় অনেক অ্যাক্সিডেন্ট হয়ে থাকে। এখানে অলওয়েজ ব্লাইন্ড স্পট চেক করে চালানো ভালো না এটা অবশ্য। দেখেন ট্রাফিক এখান থেকে শুরু হয়ে গেছে লেফট লাইনগুলোতে, যেগুলো টুয়ার্ডস হামরুন যায়। সামনে থেকে লেফটে যেতে হবে। তো গতকালকে এখানে আসছিলাম, সময় একেবারে চলে গেছিলাম ওইদিকে সামনে। দেখি আজকে এখান থেকে ইউটার্ন নিয়ে নেব। ইউটার্ন বলতে লেফট টার্ন, সরি। আগে এটা আরও কম ছিল, এখন এটা বাড়াই দিছে দেখা যায়। এই যে এই ব্যারিকেডগুলো, মাঝখান দিয়ে চলে যাব। গেলাম বাড়ায়, সাবধান, প্রচুর ট্রাফিক। আর এই রোডটাতে রেগুলার একটা করে অ্যাক্সিডেন্ট তো কম্পালসারি হয়ে গেছে। গতকালকে আসলে দেখছি, এর আগে অনেকদিন আগে একবার আসছিলাম, তখন রাস্তায় এই জায়গায় মার্কিং, ওই জায়গায় মার্কিং। আর মার্কিংগুলো মূলত যখন অ্যাক্সিডেন্ট হয় তখন যে লিসা বা পুলিশ এসে ইনভেস্টিগেট করে, তো ওই মার্কগুলো থাকে এইগুলা।
দেখেন এয়ারপোর্টের এই রাস্তায় আসলে বা হামরুন বাইপাসের এই রাস্তায় আসলে বোঝা যায় যে মালটাতে কত গাড়ি, কি একটা অবস্থা। আর রৌদ্রের তাপ তো বরাবর আছেই, যেহেতু সামার চলে আসছে। ইন্ডিকেটর দিয়ে দিলাম। রাস্তা কোন দিক দিয়ে, সোজা নাকি বামে? না, এই রোড ধরে যেতে হবে। এই যে দেখেন কত মার্ক রাস্তাতে, সবগুলো এইগুলো হচ্ছে অ্যাক্সিডেন্টের মার্কস। এই যে এইখানে, এইখানে, ওইখানে। আর বাবা কি অবস্থা! সামনে কি অ্যাক্সিডেন্ট হয়েছে কিনা আল্লাহ জানে। দেখি মাঝখান দিয়ে ঢুকে দিই সাবধানের সাথে, কারণ এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলে আবার গাড়িগুলো আবার সব 1 ঘন্টার জন্য থাইমা যাইব। আর আমি এমন জামে খুব কমই চালাই, যার কারণে আমার জামের মধ্যে উড়াদুরা দিয়া ট্রাফিক ভায়োলেন্স করার ইয়াটাও মানে একটু ভিতরে ভয় কাজ করে। লাইগে যাওয়ার ভয় একটা থাকবে। টুরিস্ট বাস, এটা দোতলা। যেটা বলতেছিলাম যে যাবো এখন প্রথম স্ক্যান মাল্টাতে। একটা ইলেকট্রনিক শপ মাল্টাতে খুব ফেমাস, একটা হচ্ছে স্ক্যান মাল্টা আর একটা হচ্ছে ক্লিক কম্পিউটার্স। তবে স্ক্যান মাল্টা একটা অল ওভার, মানে হোম অ্যাপ্লায়েন্স থেকে শুরু করে গেমিং, এটা কম্পিউটার, স্মার্টফোনস সব কিছুরই। তো এখানে যাবে একটা ব্লেন্ডার কিনতে, পোর্টেবল ব্লেন্ডার সামনের। এখন গরম এসে পড়ছে, তো আবার এই গরমে আমার হার্ডওয়ার্কটা একটু বাইরে গেছে, যার কারণে আবার আমার একটা হচ্ছে সকালে আমি হেভি খাবার খাইতে পারি না, সুতরাং সেটার কারণে পোর্টেবল ব্লেন্ডার কিনবো। পোর্টেবল ব্লেন্ডারে সকালে ওটস, বানানাস, মিল্ক এগুলো দিয়ে স্মুদি বানিয়ে খাবো। আর স্মুদি খাইলে শরীরে মোটামুটি একটি এনার্জিও পাওয়া যাবে, প্লাস হচ্ছে পেট একবারে ফুলে ঢিলে থাকবো না। আর আমার কাছে পেট ফুলে ঢিলে থাকলে একবারে কেমন যেন লাগে, জিমাই শরীর পুরো জীবন দেয়, তারপর আর কাজ করতে মন চাইব না। আর সকালে যেহেতু হেভি খাওয়ার খাইয়ে অভ্যাস নাই, যার কারণে ওইটা চিন্তা করছি যে ট্রাই করে দেখা যাক। হচ্ছে ডান পাশ হচ্ছে মাথাতে হসপিটাল, তারপর হচ্ছে ইউনিভার্সিটি অফ মাল্টা, দুইটা একসাথে। হাইওয়েতে গাড়ি ঘোড়া চালাইলে অনেক কেয়ারফুল থাকতে হয়।
গাড়ি ঘোড়া, আর যে গাড়ির স্পিড মোটামুটি ভালোই থাকে, একটু এদিক সেদিক দেখে আলি হইলেই স্ট্রেট অ্যাক্সিডেন্ট। অলমোস্ট আইসা পড়ছি। আস্তে ধীরে যাই, কারণ এখানে রাউন্ড অ্যাবাউট ট্রাফিক কন্ডিশনটা বেশি, আর তাড়াহুড়ো তেমন একটা নাই। বিশাল বড় লাইন হলে একটা কাট মেরে দিতাম মাঝখান দিয়ে, 3-4 গাড়ি, নট এ বিগ ডিল। এখানে স্পিড লিমিট হচ্ছে 60, সামনে আবার স্পিড ক্যামেরা আছে এখানে। আর এখানে রাস্তাটা একেবারে স্ট্রেইট, একটু ব্যান্ডও আছে, আর এখানে স্পিড অনেক তাড়াতাড়ি উঠে যায়। সামনে দিয়ে ঢুকে পড়বো, এসে পড়ছি। প্রচুর গাড়ি, প্রচুর গাড়ি। পার্কিং, হ্যাঁ পার্কিং পাইছি, আইসা পড়ছি। তো যাই, কিনে নিয়ে আসি, তারপর দেখা হবে। বিশাল ট্রাফিক। তো নিয়ে নিলাম ব্লেন্ডারটা, শাওমির। একটা ফটো দিয়ে দিব না, কেমন যে পোর্টেবল ব্লেন্ডার, রিভিউ পরে জানাই দিব না। নিচে হচ্ছে 22,990 সেন্ট আফটার ডিসকাউন্ট। শাওমির যেহেতু ভালোই হওয়ার কথা, আর এগুলো এমন না যে কপি আটিয়ে বিক্রি করে। এখন চলে যাব বুজিবার উদ্দেশ্যে। এই দেখেন কি সুন্দর ফুল গাছগুলা, রোডটা ভালোই লাগতেছে। যে এখানে অ্যাক্সিডেন্টের দাগ। মাঝখান দিয়ে চলে যাব কি না? হ্যাঁ, চলে যাব। বামে হচ্ছে বেরকির কারা। আজকে ভাবছিলাম গোসল করতে যাব, তো গোসল করাটা সম্ভবত হবে না, কারণ আমরা যাইতাম 3 জন গোসল করতে। তো 3 জন থেকে 1 জন নাই হয়ে গেছে, আর 2 জন থাকলে 1 জন এভাবে চলে যেত, কিন্তু আরেকজন যে আছে ও একটু দুর্বল, কিন্তু সাঁতার জানেও, সাঁতার জানেও তারপর দুর্বল, গোসল করতে যাবে, কোনো এনজয়মেন্ট কাজ করে না জোয়ারের। আরেকজন হচ্ছে রাজ, নেপালি ফ্রেন্ড কলিগ, ও চলে গেছে কাজে। তো আপাতত আজকের প্ল্যানটা বন্ধ, সম্ভবত গোসল করার জন্য। দেখি কালকে কি বার, হ্যাঁ কালকে যেতে পারি গোসল করতে। কালকে আমার বন্ধ আছে আবার লাগাতার 3 দিন ট্যাক্সির ক্লাসের জন্য, ট্যাগের পরে আবার
দেখি সামনের সপ্তাহে ট্যাগের জন্য থিওরি এক্সাম দিতে হইব। ওইখানেও টাকা এখন করতেছি 350 এগুলো, হ্যাঁ 300 করে দিয়ে কোর্স করতেছি 3 দিনের। কোর্সে একবারে বিশাল আহামরি তেমন কিছু না, বেসিক থিংস যেটা আপনারা যাদের ইউরোপিয়ান লাইসেন্স মানে মাল্টার লাইসেন্স আছে তারা মাল্টার লাইসেন্সের ক্লাস করার জন্য মানে থিওরি ক্লাস করার জন্য স্কুল থেকে যেগুলো পড়ায় এইখানেও সেম ট্যাগের ক্লাস, এলপিটিভির জন্য সেম, অলমোস্ট সেম থিওরি, শুধু কিছু জায়গায় ড্রাইভারের বদলে এলপিটিভি লেখা থাকে, এমনটাই সম্ভবত, হ্যাঁ এমনটাই। তো দেখা যাক সামনের সপ্তাহে এক্সাম দিয়ে কী করি, রেজাল্ট কী আসে। হচ্ছে নাসার হোসেন জিয়ন বাইপাসের রোডে। এইটা বামে ছিল টিওস গ্যারাজ। আমি দেখি নেক্সট সার্ভিসিংটা এখান থেকেই করাবো। এখানে একটা বাজার স্মেল আসতেছে, ফ্যাক্টরি বা কোনো কিছু পচা জিনিস। এই যে মালটাতে রুলস অনেক, কত রুলস আছে, কত রুলস, তো কোনোটাই তেমন একটা কার্যকর নাই। কার্যকর আছে, সবই ফরেনার্সদের জন্য কার্যকর, বাট লোকালসদের জন্য তেমন কোনো স্টেপস আমি দেখি নাই, আমার চোখে তেমন পড়ে নাই। নাসার বাম পাশে নাসার, ডান পাশে ঘাড়গুড়। আগে ডেলিভারিতে কাজ করার সময় সারাদিন দিক দিয়ে পুরো থাকতাম রাত 10টা পর্যন্ত। আমার কাছে এই বামের বিল্ডিংগুলো ভালো লাগে, ডুপ্লেক্স বাসাগুলো। বেশিরভাগই একবারে অল্প জায়গার মধ্যে করা, দেখতে সুন্দরই লাগে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, কারণ ভিডিওটা লম্বা হয়ে যেতেছে। ওকে, লাভ ইউ।